ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সে বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউস ব্রিফিংয়ে এ তথ্য তিনি জানান। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন অদূর ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে বা নাও হতে পারে, তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই বিষয়টির উপর ভিত্তি করে তিনি আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ইরানের সাথে সংঘাতে যাবেন কিনা। ইরান ও ইসরায়েলের সংঘাতের সপ্তম দিনেও বুধবার রাতে একে অপরের উপর পাল্টাপাল্টি হামলা চালায়। ইরান ও ইসরায়েলের সংঘাতের সপ্তম দিনেও বুধবার রাতে একে অপরের উপর পাল্টাপাল্টি হামলা চালায়। ইরানের ভয়াবহ মিসাইল হামলায় কেঁপেছে ইসরায়েলের, দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বীরশেবার বেশ কয়েকটি আবাসিক এলাকা। শুক্রবার এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। অঞ্চলটিতে সরাসরি আঘাত হানে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পারেনি। মিসাইল হামলার পর আগুন ছড়িয়ে পড়ে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে বন্ধ রয়েছে অঞ্চলটির একটি ট্রেন স্টেশন। এর কিছুক্ষণ আগে ইরান জুড়ে 60 যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় আইডিএফ। ফেলা হয় 120টির মতো বোমা। টার্গেট করা হয় তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর হেডকোয়ার্টার। এদিকে ইসরায়েল জানিয়েছে সংঘাত শুরুর পর দেশটিতে কমপক্ষে 24 জন নিহত হয়েছেন। অন্যদিকে ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সর্বশেষ গত 15 জুন জানায় ইরানে নিহতের সংখ্যা 224 জন। তবে ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি জানায় শুক্রবার থেকে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা 639 জন।